জয় নিতাই। এতক্ষণ আমরা তত্ত্বরসামৃত জ্ঞান সিন্ধু নীরে অবগাহন করলাম গৌরচন্দ্রিকার মাধ্যমে। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা এইবার চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন। प्रेम से बोलो धामेश्वरी राधा रानी की जय। प्रेम से बोलो धामेश्वरी राधा रानी की जय। अष्टसखी शिरोमणि राधा रानी की, माधुर्य मोहिनी धनी राधा रानी की जय। जरा बोलेंनी एक बार हाथ तुलुन तो देखी। रानी हमारी रानी हमारी रानी हमारी रानी हमारी बोलो बरसन वाले हमारी राधा रानी हमारी। शुधु आपनी आमी नय, त्रिभुवन स्वर्ग मत्त पाताल तीन लोकन से न्याय राधा रानी राधा रानी हमारी रानी हमारी महारानी हमारी रानी हमारी महारानी हमारी बरसन वाले हमारी राधा रानी शंकर पर ना पावे। जोगी मुनि ऋषि ध्यान लगावे, ऋषि मुनि ऋषि ध्यान लगावे। ब्रह्मा शंकर पर ना पावे, ब्रह्मा शंकर पर ना पावे। जोगी मुनि ऋषि ध्यान लगावे, जोगी मुनि ऋषि ध्यान लगावे। राधा रानी हमारी राधा रानी हमारी গাইতে গেলে বা শুনতে গেলে আমাদের আত্মনিবেদন করতে হয়। আর হাত দিয়ে রাধা ভজন গাইতে গেলে বা শুনতে গেলে আত্মনিবেদন করতে হয়। এবং সবাই মিলে সামনে হাত এইভাবে উঁচা করব। না না, যাদের হাত নেই তুলতে হবে না, যাদের হাত আছে তুললে হবে। এই জন্মে হাতে যদি ভগবানের সেবায় না লাগাও, আগত জন্মে চারটে করে পা দিয়ে দেবে, কোনো চিন্তা নেই। स्वर्गेश्वरी जगत कल्याणी, स्वर्गेश्वरी जगत कल्याणी, स्वर्गेश्वरी जगत कल्याणी, स्वर्गेश्वरी जगत कल्याणी। भक्ति देवी राधा रानी, भक्ति देवी राधा रानी। राधा रानी
धाम है। राधे राधे जोर से बोलो राधे राधे जोर से बोलो राधे राधे प्रेम से बोलो राधे राधे भक्ति से बोलो राधे राधे भाव से बोलो राधे राधे दान गली में राधे राधे मान गली में राधे राधे कुंज गली में राधे राधे श्वेतो दिन में राधे राधे प्रेम सरोवर राधे राधे कुसुम सरोवर राधे 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 মধুময় শ্রীধাম বৃন্দাবন অষ্টকালীন নিত্যলীলা অনুসারে ভগবান কৃষ্ণচন্দ্র সকালবেলা বিদায় নিয়ে মায়ের কাছ থেকে গোষ্ঠ গোচারণে গেছিলেন। গোষ্ঠে গিয়ে বিনোদ খেলা খেলতে খেলতে হঠাৎ দেখলেন বেলি অবসান হয়ে আসছে, তাই সবার আগে প্রিয় সখা শ্রীরামকে ডাক দিলেন। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এখানে একটি বড় গান আছে, পরিস্থিতি বড় গানের গান। ভগবান কৃষ্ণচন্দ্র ডাক দিলেন কি বলে, পাল জড় করো শ্রীদাম শান দেও পাল জড় করো সীতা সন্দেহ সিংহার গোপাল 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 পাল জড়কা পাল জড়কা পাল জড় করো শ্রীদাম শ্রীদাম রে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, কীর্তন শুনলে হবে না, বুঝতে হবে। পদাবলী কীর্তন হচ্ছে পদ মানে পদার্থ, বুঝে নিন ভালো করে। তার যদি না বুঝলে অর্থ, তাহলে তোমার রাত্রি জেগে বসে থাকা ব্যর্থ, আর ব্যর্থ মানে জীবনের সব সমাপ্ত। বলো হরি হরি বল। অনিত্বানি শরীরানি বিভব নৈব স্বাদ সত্বং নিত্যং সন্নিহিতং মৃত্যুং কর্তব্যং ধর্ম সঞ্চয়। তোমার কর্তব্যটা কি হবে কলিযুগে? ধর্মকে সঞ্চয় করা, তাই তো? কলিযুগে একমাত্র কর্তব্য কি? ধর্মকে সঞ্চয় করা। এইবার আমি বলি, হরিনাম শোনা ধর্ম, হরিনাম করা ধর্ম, যে দান করে তার দান করা ধর্ম, যে চুরি করে সংসার চালায় তার তো চুরি করাটাই ধর্ম।
ধর্মের বিচারটা ওইভাবে হবে না। তাহলে এই ধর্মতত্ত্বটা বোঝাবার জন্য ভগবান শ্রীকৃষ্ণ কত বছর লীলা করেছিল বলুন? প্রতি বছর কীর্তন শুনছে এরা, কিচ্ছু মনে থাকে না। মনে নেই না? শোনোনি? 125 বছর মনে থাকবে। কৃষ্ণ কতদিন লীলা করেছিল? 125 বছর। চৈতন্য মহাপ্রভু কতদিন লীলা করেছিল? 48 বছর। মনে থাকবে? এই 125-এর হিসাবটা বুঝে নিন। কৃষ্ণের একাদশং ব্রজোদশং দ্বাদশং মথুরাপুরী ত্রয়োদশং পাণ্ডবরথং 89 তারকারাজনম। কত হলো? 125। 11 বছরে বৃন্দাবন লীলা শেষ। 12 বছর ছিলেন মথুরায়। এই ধর্মতত্ত্বটা বোঝাবার জন্য 13 বছর বিনা পয়সায় একজনের গাড়ির ড্রাইভারি করলেন। বোঝা গেল? অর্জুনের রথে সারথি হলেন কৃষ্ণ। কিসের জন্য? না, অর্জুনকে দিয়ে জগৎকে বোঝাতে হবে ধর্ম কাকে বলে, ধর্মটা কি। এখন 13 বছর যেদিন পূর্ণ, ভগবান কৃষ্ণ নেমে চলে যাচ্ছে, অর্জুন পিছনে পিছনে যাচ্ছে। সখা বলে যাও ধর্মতত্ত্বটা কি। এতদিন তোমার কাছে ছিলাম, জানতে তোমার ইচ্ছা হলো নি। আজকে বাড়ি যাবার দিনে তোমার এখন দায় পড়েছে, জানবে এক ফোঁটাও হবে না। ও সখা বলে যাও। বললাম তো হবে না। আস্তে দেখবেন মায়েরা যখন কোথাও চলে যায়, বাচ্চারা মায় না, ওমা যাবো, ওমা যাবো। মা কি বলে? তুই ঘরে থাক, আমি আধ ঘন্টার মধ্যে ফিরবো, তোর জন্য ভালো ভালো চকলেট আনবো। ওমা যাবো, যাও। তখন মা কি করে? প্রথম ধরে ধুমধুম করে 2-4 ঘা দেবে পিঠে, তারপরে হাতটা ধরে গির গির করে টেনে চল চল চল, তাই করে না? এখন অর্জুন শুনবে না, কৃষ্ণ বলবে না। ও সখা বলে যাও, ও সখা বলে যাও। ভগবান রেগে গিয়ে বললেন, অর্জুন যাহাই প্রশ্ন তাহাই উত্তর। তাহলে ধর্মটা কি? বললে যাহাই প্রশ্ন তাহাই উত্তর। সখা বুঝলাম না। বলে আর বুঝতে হবে না, আগে ধর্ম রে পরে ধর্ম রে, আগে ধর্ম রে পরে ধর্ম রে, ধর্ম রে পরে ধর্ম রে, আগে ধর্ম রে পরে ধর্ম রে, ধর্ম রে ধর্ম রে, ধর্ম রে, ধর্ম রে, ধর্ম রে, ধর্ম রে, ধর্ম রে, ধর্ম রে। ও মশাই বলছি, মরে গিয়ে ধরবো কি করে? ওই বানানটা হচ্ছে ম রয়কার মোরে মানে বলো হরি হরি বল। আর আমি যে মোরেটা বলছি ময়কার রয়কার মোরে মানে আমাকে, আমাকে ধরে যেটাই করবি সেটাই তোর ধর্ম রে। তাহলে বুঝে নেওয়া গেল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়ের, আমার প্রশ্ন হলো, এত সখা ছিল, ভগবান তবু শ্রীরামকে ডাকলেন কেন? কি সুবল সব থেকে প্রাণের প্রিয় সখাকে সুবল, তার থেকে আবার গুরুদেবের ছেলে ছিল সঙ্গে মধুমঙ্গল, বটু বটু, এদেরকে ডাকলেন না, ডাকলেন শ্রীরামকে। কেন? জগৎকে শিক্ষা দেবার জন্য। শ্রীরাম কাকে বলে? শ্রীরাম কাকে বলে? শ্রী মানে সুন্দর, শ্রী মানে লক্ষ্মী, শ্রী মানে রাধা, শ্রী মানে বাসস্থান, শ্রী মানে ভক্তি। বুঝে নেওয়া গেল? অবিধান থেকে বলছি, এতগুলো একটা কথার অর্থ। কোনটা নেব সেটা আমার ব্যাপার। এইবার দাম, দাম মানে মূল্য। বলি না, আরে এটার দাম কত? দাম মানে মূল্য, দাম মানে দড়ি, আর দাম মানে মালা। এখানে শ্রী মানে ভক্তি, দাম মানে মালা। যার হৃদয়ে ভক্তির মালা তৈরি হয়ে গেছে সেই হলো শ্রীরাম। এটাই গৌর হরি বল। পাল জড়ো করো শ্রীরাম। আস্তে দেখবেন আমাদের প্রত্যেকের গো মানে কি? গো গরু, গো মানে গরু না? একসঙ্গে অনেক বলে পাল। তাহলে গো মানে গরু, গো মানে পৃথিবী,
গো মানে ইন্দ্রিয়। এখানে কি ধরবো? পাল, গোপাল জড়ো করো, গোপাল জড়ো করো, ইন্দ্রিয়গুলোকে এক জায়গায় জড়ো করো। মানব জমি শস্য ক্ষেত্র সর্বদা পবিত্র, পবিত্র যাহার কর্মদোষে অপবিত্র হয়। দেখবেন ব্রাহ্মণ যখনই বাড়িতে কোনো শুভ কর্ম করে বলবে মা হাত জড়ো করো, ফুলটা নিয়ে বলো অপবিত্র পবিত্র, বলায় না? তাহলে যে দেহটা ভগবানের দেয়া সেটা কি অপবিত্র হয়? মানব জমি শস্য ক্ষেত্র সর্বদা পবিত্র, পবিত্র। কিন্তু শোনো গো, যে যাহার কর্মদোষে অপবিত্র হয়, ওগো যে যাহার কর্মদোষে অপবিত্র হয়, চেতন হয়ে করো চাষ ফসল ফলবে 12 মাস। চেতন হয়ে করো চাষ ফসল ফলবে 12 মাস। এ দেহ তো অপবিত্র নয়, ওগো এ দেহ তো পবিত্র নয়। জমির এখন পরিমাণটা কম হয়ে গেছে, জমির এখন পরিমাণটা কম হয়ে গেছে। সত্য যুগে 21 হাত জমি ছিল, ত্রেতা যুগে 14 হাত জমি ছিল, তারপরে 7 হাত জমি ছিল, এখন 3.5 হাত জমি। মাপ সুরত 14 পুয়ার ভিতর বৃদ্ধি আছে, মাপ সুরত 14 পুয়ার ভিতর বৃদ্ধি আছে। 6টি রিপু 6টি হেলে মজা করে খাচ্ছে, 6টি রিপু 6টি হেলে মজা করে গাচ্ছে। গুরুদেবের দেওয়া বস্তু যেখানে যা পাচ্ছে, গুরুদেবের দেয়া বস্তু যেখানেই যা পাচ্ছে। আচ্ছা এদিকে চাষবাস হয় তো, বীরভূম মানে চাষের জায়গা, তাই তো? এই 6টা হেলে গরু হলে কটা নাঙল লাগবে বলো? 4টে। কটা? 3টে। এক একটা 3টে করে বাঁধে তো নাকি, না 2টো করে, না একটা করে? একটা করে বাঁধে। মানে একটা হেলে গরুতে একটা নাঙল, দুটো হেলে গরুতে একটা নাঙল, তাহলে 3টে। 6টি যদি হেলে হলো 3টে নাঙল চাই, 3টে নাঙল চাই। নাঙলের জোগাড় আছে, চিন্তা কিছু নাই, চিন্তা কিছু নাই। সাধু শাস্ত্র গুরু বাক্য 3টে নাঙল লবে, 3টে নাঙল লবে। 6টা হেলের কাঁধে দিয়ে সর্বদা ঘুরাবে, 6টা হেলের কাঁধে দিয়ে সর্বদা ঘুরাবে, 6টা হেলের কাঁধে দিয়ে সর্বদা ঘুরাবে, 6টা হেলের কাঁধে দিয়ে সর্বদা ঘুরাবে। তাই মনে রেখো, অন্যদিকে যায় যদি মারবে ধর্মের ছড়ি, অন্যদিকে যায় যদি মারবে ধর্মের ছড়ি। একান্তকে করবে তার এক কুরবান খাদড়ি, ওরে একান্তকে করবে তার এক কুরবানটা দড়ি। শোনো, দইবে যদি এক খণ্ড ছিন্ডে অনুরাগে, দইবে যদি মনে রেখো, এক খণ্ড ছিনবে অনুরাগে। 6টা হেলে ছুটে গিয়ে ফসল পাবে আগে, 6টা হেলে ছুটে গিয়ে ফসল পাবে আগে, হেলে ছুটে গিয়ে ফসল খাবে আগে। 6টা হেলে ছুটে গিয়ে ফসল খাবে আগে। তারও রাস্তা আছে, বলে দেবো। 6টা হেলের মুখে তখন ভক্তি জ্বালতি দেবে, ভক্তি জ্বালতি দেবে। জ্বালতি দিয়ে দেহ জমি আবাদ করিবে, ওগো জ্বালতি দিয়ে দেহ জমি আবাদ করিবে। তাহাতে ফলিবে নাম প্রেম হয় ফল, তাহাতে বলিবে নাম প্রেম হয় গান। চণ্ডীদাসে কয় নিত্য নিত্য ঢালো নয়নে জল, কালো নয়ন এই দেহ জমি আবাদ আর গোচারণ থেকে ফেরার কথা বলে দিলাম। তবে ফিরতে যখন হবে আমার উচিতে বলে সকাল সকাল চলে যাই ভালো, যার ওদের মোহ। বেলায় বেরোলে স্ট্রোক হয়ে মরে যাবে, কি গো? সকাল সকাল যাবাই ভালো না? পরম পিতা ডাক দিয়েছে, ভাইরে যেতে হবে সকালে, সকালে। সকালে গেলে যে ফল পাবি, যে ফল পাবি তাকি পাবি বিকালে, ভাইরে তাকি পাবি বিকালে। বুঝে নেওয়া গেল। শিশুকালে ভজে হরি আসে বা না আসে,
যৌবনে ভজে হরি পাইবার আসে, আর বুড়ো বয়সে যারা হরি ভজন করে সব জমের তরাসে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে পাল জোড়ো করো শ্রীরাম সান্দেহ সিংহায়, সঘনে বিষম খাই বুঝি নাম করে মায়। ছেলে যত দূরে থাক, মা যদি একবার নাম করে দেয় ছেলের বিষম লাগবে কেন? এটাই হচ্ছে 32টা নারীর মধ্যে একটা নারীর যোগাযোগ রয়ে যায়, 31টা কাটা পড়ে, একটা নারীর টান দেখবেন মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত রয়ে যায়। সঘনে সব খাই ভাই ও সীতা, দেখ দেখ নাম করে মা। সগনে সব খাই বুঝি নাম করে মা। সগনে সব খাই বুঝি নাম করে মা। আমি নইলে বিষম খাবো বা কেনে, আমি নইলে বিষম খাবো বা কেনে। আমার মায়ে বুঝি নাম করে রে, নইলে বিষম খাবো বা কেনে। আমার মায়ে বুঝি নাম করে, এখন চল রে সখার ঘরে ফিরে যা। আমার মায়ে বুঝি নাম করে রে, চলো রে সখা ঘরে ফিরে যা। আমার মায়ে বুঝি নাম করে রে। নইলে বিষম খাবো বা কেনে। ও মাইরা, কৃষ্ণ বলছে সকাল দেরি করিস না, তাড়াতাড়ি চল, সকাল সকাল ফিরলে লাভ আছে, বিকাল হয়ে গেলে লাভ হবে না, তাই না? বেলি অবসান হয়ে আসছে না, অতএব চল ফিরে যাই। বেলি অবসান হইল, চলো যাই ঘরে, চলো যাই ঘরে। সখারে মায়ে না দে দিলে প্রাণ, কেমন কেমন করে বাইরে কেমন কেমন করে। এই মন দিয়ে শোনো, কথা বলো না। সারা রাত হরিনাম শুনলে, ভালো করে জেনে নাও, সারা রাত হরিনাম শুনলে 25 ভাগ পুণ্য সঞ্চার হয়। হরিভক্তি বিলাসের 773 পৃষ্ঠা থেকে বলছি। হরিবাসরে একটা আন কথা বললে 75 ভাগ মহাপাপ হয়। যার ফলে 2 টাকার পুণ্য কিনতে এসে 10 টাকার পাপ কিনে নিয়ে বাড়ি হয়ে যাবে, তখন আরো সংসারে বেশি অশান্তি আসবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। তাহলে সকাল সকাল যেতে। ওমা, এখন যেমন প্রত্যেক গ্রামে গ্রামে স্কুল হয়েছে, তখন তো তা ছিল না। সারা গ্রামের হয়তো এক প্রান্তে গুরু মশাইরা মাঠের মধ্যে পাঠশালায় গাছের তলায় বসে পড়াতো। জমিদার বাড়ির ছেলে প্রত্যেক দিন পাঠশালায় যায়, আজকেও যাচ্ছিল। যেতে যেতে আসতে এক দাদু মাটির বারান্দায় বসে ভাগবত পড়ছে আর কাঁদছে। ছেলেটা বলছে, দাদু ও দাদু, তুমি কি পড়ে কাঁদছো? দাদু ভাই, ভাগবত পড়ছি। কাঁদছো কেন? এই জায়গাটা পড়ে কাঁদছি। কি পড়ছো দাদু? অসার কলু সংসার সার হরি পদাম্বুজম। দাদু এর মানে কি? দাদু ভাই, এ সংসারের সার হলো শ্রী হরি চরণ, বাকি সব অসার। এই সংসারটা কলুর ঘানির নেই, বুঝলেন না? আর এই ঠাকুমারা বলতে পারে, আগেকার দিনে কলুর ঘানি ছিল না, কলুর ঘানি সেই চিপে চিপে নারকেল তেল, সর্ষের তেল, বাদাম তেল সব বার করতো, করে ছিমড়েটা ফেলে দিত। এই সংসারটাও কলুর ঘানির মতো, তোমাকে চিপে চিপে তোমার সব তেল বার করে নিয়ে তোমাকে ছিমড়ের মতো সাইড করে দেবে। এর নাম সংসার। দিতে পারলেই সবাই ভালো, না দিলে হয় বদনাম।
যতদিন তুমি খাটতে পারবে গতরের নাম রতনমণি আর টাকার নাম ভালোবাসার খনি। হ্যাঁ হাসছো? একটা পুরুষের জীবনে নারীর ভালোবাসা কতদিন? পুরুষের পকেটে পয়সা যতদিন। একটা নারীর জীবনে পুরুষের ভালোবাসা কতক্ষণ? বললে নারী যৌবন যতক্ষণ। তারপরে যে ভালোবাসাটা থাকে ওটা শুকনো ভালোবাসা, রান্না করে দেয়া, বাসন মেজে দেয়া, কাপড় কেচে দেওয়া। তাহলে সার হরিচরণ ছেলেটা পাঠশালায় গেছে, ছোট ছোট ওই মাঠের মধ্যে গুরুদেবের কাছে পড়াশোনা করেছে। ফেরার সময় ওই যে মগজে কথাটা লেগেছে, এ জীবনের সার শ্রী হরিচরণ। ঠিক বাড়ির আগে বট গাছের তলায়, আসতে বট গাছের তলায় জামা জুতো বই ব্যাগ সব রেখে দিয়ে সোজা হাঁটা দিয়েছে বাচ্চাটা। ও মায়েরা, বড় পুকুরের ধার, বট গাছের তলা, জামা জুতো বই ব্যাগ যদি পাওয়া যায় তখন সবাই কি ভাববে? জলে ডুবে গেছে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, জমিদার বলল পুকুরে জল ছিঁচে ফেলা হোক। জল ছেঁচা হয়ে গেল, কিন্তু ছেলেকে আর পাওয়া গেল না। ভাবুন, সারা বংশের মধ্যে একটাই মাত্র ছেলে, সারা বংশের মধ্যে জমিদার বাড়ির এক ছেলে। এরা খুঁজছে পুকুরে, আর তিনি বাবু চলে গেছে ক্ষীরোদ সাগরের কূলে। বসে বসে সত্যযুগের কাহিনী বলছি, বসে বসে নারায়ণকে ডাকছে। লক্ষ্মী নারায়ণকে বলছে, শুনছো কি? একবার তুমি যাও। যাব? হ্যাঁ যাও। ছেলেটার কোমর পর্যন্ত মাটি লেগে গেছে, উই পোকা লেগে গেছে। এইবার কিছুদিন থাকলে বডিটাও নষ্ট হয়ে যাবে, তুমি একবার যাও। নারায়ণ এসে দাঁড়িয়েছে। খোকা, কে? আমি শ্রী ভগবান। ভগবান এক্ষুনি এসে গেলে? এক্ষুনি নয়, তুমি যেদিন থেকে এসেছো আজ পর্যন্ত ৪২,০০০ বৎসর হয়েছে। ও ভগবান, কি করতে এলে? বলে তুমি কি জন্য এত কষ্ট করছো? একটা জিনিস চাইবো বলে। বেশ, কি চাই তোমার বলো, আমি দেব। ভগবান, কি? যা চাইবো তাই দেবে? হ্যাঁ দেব। আগে তুমি বলো তোমার গোডাউনে কি কি আছে। ও মা, তুমি বলো। তুই বলবি তো, যা চাইবি আমি দেবো, তুই কি নিবি বল। বলে দেখো ভগবান, এমন জিনিস চাইবো হয়তো তোমার কাছে নেই, তখন তুমি অপমানে পড়ে যাবে না। ওই জন্য তুমি বলো কি কি দিতে পারবে। ভগবান বলে আমার লক্ষ্মীকে নিবি? ধুস, জামা কাপড় খুলে ফেলে রেখে মাকে না বলে পালিয়ে এসছি, আবার মা। ওরে বাবা, সারা পৃথিবীর মালিক হবি? ভগবান তুমি আমার পরিচয় জানো না? আমি মনু বংশে একমাত্র সন্তান, আমার নাম চন্দ্রকান্ত মনু। বেশ মনু, বল কি নিবি? ভগবান মাথা ছুঁয়ে বলো, যা চাইবে তাই দেব। তুই যা চাইবে তাই দেব। বলে না, মাথা ছুঁয়ে উঠে উঠে বলে আমি যেতে পারবো নি। তোমার যদি দেবার ইচ্ছা হয় তুমি এখানে এসে মাথা ছুঁয়ে বলে। ভগবান বলে জীবনে এরকম ছেলে আমি দেখিনি বাবা। ঠিক আছে দাঁড়া, যাচ্ছি। এই মনু, তোর মাথা ছুঁয়ে বলছি, তুই যা চাইবি তোকে তাই দেব দেব দেব। মনু বলে ভগবান তোমার চালাকি বুঝে ফেলেছি। কি বুঝলি? তুমি মাথা ছুলে বললে মনু তুই যা চাইবি, হাতটা তুলে নিয়ে বললে দেব দেব দেব। ভগবান বলে ওরে বাপরে, ঠিক আছে রাখছি। যেই হাত রেখেছে আস্তে মনু এবার হাতটা চেপে ধরেছে। বল মনু, তুই যা চাইবি তোকে তাই দেব দেব দেব। বল কি নিবি? বল নিশ্চিন্তে বল। কিরে বলবি তো? দাঁড়াও, তুমি তো একবারই দেবে, দুবার তো নয়, তাহলে চিন্তা ভাবনা করে বলবো না? আচ্ছা বল, বল কি নিবি?
আরে বলবি তো, কাঁদছিস কেন? ভগবান কি সত্যি দেবে তো? হয় তুই বল, নালে কেঁদে নে, আর নালে কাঁদবি যদি আগে কাঁদ তারপর বল। না না, তুমি দেবে তো? নিশ্চয়ই দেবো, বল কি নিবি? বড় বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে। আমি নপুর হয়ে বাধা রব তব শ্রীচরণে, আমি নিতাই গৌর হরি 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 বাধা রব তবু সে চরণে। আমি নপুর হয়ে বাধা রব তব শ্রীচরণে, আমি নপুর হয়ে বাধা রব তবু সে চরণে। বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা ও ভগবান, জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে। তোমার ওই চরণে নপুর করো, ওই চরণে নমর করো। আস্তে আস্তে আস্তে। হ্যাঁ রে মনু, তুই যদি নপুর হবি তো 10,000 বছর সাধনা করতে পারতিস, আমি তোকে দিয়ে দিতাম। এতদিন সাধনা করলি বলে ভগবান করে ফেলেছি, হবে তো? নিশ্চয়ই হবে। তবে শোন মনু, কি তেতা যুগে তুই আমাকে পাবি না। কেন? এটা তো সত্য, তেতা যুগে পাবি না। কেন পাবো না? আমার তো দুটো চরণ, দুটোই তেতা যুগে বুকিং হয়ে গেছে। ও ভগবান, তেতা যুগে দুটো চরণ কাকে কাকে দিলে? বলে শোন, একটা চরণ দিয়ে পাষাণ অহল্যাকে উদ্ধার করব, আর একটা চরণ দিয়ে মাধব মাঝির কাঠের নৌকা সোনার করব। তেতা যুগে তুই আমার চরণ পাবি না, তবে তারপরে তোকে আমার চরণের নপুর করব। ঠিক আছে, তাই হবে, তুমি যাও। ভগবান চলে গেছে, মনু এবার কাঁদতে শুরু করেছে। যা কাঁদতে শুরু করেছে, মা লক্ষ্মী এসে হাজির। মনু কি হয়েছে? প্রভু এসেছিল, বর দিয়েছে, দিয়েছে, তা কাঁদছিস কেন? ও মা, খিদে পেয়েছে। ও আচ্ছা, ঠিক আছে, কি খাবি বল? তুমি যা দেবে। মা এক থালা খাবার এনেছে, ক্ষীর পোষা, নে খেয়ে নে। মনু বলে খাবো কি করে? কেন? হাত দিয়ে খাবি? ও মা, আমার হাত দুটো তো উই পোকায় খেয়ে নিয়েছে। ইস, আয় আমার কোলে আয়, আয়, আমি খাইয়ে দিচ্ছি। মনু বলে ওইটাই তো চাইছিলাম এতক্ষণ। মা লক্ষ্মীর কোলে বসেছে, মা লক্ষ্মী খাবারটা মনুর গালে দিচ্ছে, নে খা। মনু বলছে খাবো না। কেন খাবি না? ও মা, আমাকে একটা বর দাও। কি বর বল? তুমি শুধু একবার বলে দাও, মনু, তেতা যুগে তোর ভগবানের সঙ্গে দেখা হবে। কিছু বুঝলেন? ভগবান বলেছে তেতা যুগে দেখা হবে না। মনু দেখছে এমন গন্ডগোলটা বাঁধাবো, এইবার দুজনের মধ্যে অশান্তি শুরু। ও মা, বলো না। এখন মা লক্ষ্মী তো ব্যাপারটা জানে না। মা লক্ষ্মী বলছে ঠিক আছে, ঠিক আছে, তোর তেতা যুগে ভগবানের সঙ্গে দেখা হবে। হবে তো? নিশ্চয়ই হবে। এইবার খেয়েছে, খেয়ে বলছে মা, হাত তো নেই, তোমাকে প্রণাম করব কি করে? মা লক্ষ্মী বলে দাঁড়া, তোর হাত দুটো ফিরিয়ে দিয়ে। হাত বুলিয়ে দিয়েছে। মনুর যেমন হাত ছিল আবার তেমন হয়েছে। মনু মায়ের চরণে প্রণাম করেছে। শরণাগত দীনার্থায় পরিত্রাণপরায়ণে জয় সর্বগতে দেবী महालक्ष्मी नमोस्तु। महालक्ष्मी नमस्तुते। सर्वो मंगल मंगल्ये शिवे सर्वार्थ स्वाधिके
আদিকে শরণে স্তম্ভকে গৌরী নারায়ণী নমো নারায়ণী নমস্তুতে। ওমা মা কি কি আশীর্বাদ করলে, তোর মনের ইচ্ছা পূর্ণ। আমার তো একটাই ইচ্ছা, ভগবানের তেতা যুগে ভগবানের সঙ্গে দেখা করব। মনু আমি বলে দিয়েছি মানে ও এদিক ওদিক হবে না, তেতা যুগে তোর ভগবানের সঙ্গে দেখা হবে, ভগবান তোকে কোলেও নেবে। খুশি তো? খুব খুশি মা, খুব খুশি। তেতা যুগে ভগবান কোলে নেবে আমাকে। হ্যাঁ বেশ, এইবার মা লক্ষ্মী চলে গেল, সত্যযুগ শেষ হলো, মনু চলে গেল গুরুদেবের আশ্রমে। মনুর গুরুদেবকে কর্ণম মুনি। এইবার তেতা যুগ এলো, তেতা যুগের ভগবানকে রামচন্দ্র। প্রেম সে বলো ভগবান রামচন্দ্র কি। যত জোরে পারেন বলে নিন, আগামীকাল রামের জন্মদিন। কেমন? প্রেম সে বলো ভগবান রামচন্দ্র কি। অহল্যা মোচনকারী ভগবান রামচন্দ্র কি।